রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া কখনো কখনো যৌক্তিক হয়ে ওঠে। গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর ফিলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মানে ওভাল অফিসে ফিরতে পারলে তিনি যে প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন তা স্পষ্ট হয়ে উঠল। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে তার বিরুদ্ধে মামলা উঠিয়ে নেওয়া হবে, এরকম কোনো প্রস্তাব তাকে দেয়া হয়নি। তবে মনে করেন সরে দাঁড়ালে তার মামলা আর বেগবান হবে না। এদিকে বাইডেনের প্রচারণা শিবির থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফেডারেল অপরাধে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রতিশোধের চিন্তায় বিভোর হয়ে আছে। বিবৃতিতে ট্রাম্পকে আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হিসেবেও উল্লেখ করা হয়েছে। মে মাসে হাঁসমানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এছাড়া ক্যাপিটাল দাঙ্গা, ফেডারেল ও স্টেট পর্যায়ে নির্বাচনী ফলাফলে হস্তক্ষেপ চেষ্টা, রাষ্ট্রের স্পর্শকাতর নথিপত্র অবহেলা, এরকম অসংখ্য অভিযোগ ঝুলছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সব মিলিয়ে রিপাবলিকান এই প্রার্থীকে প্রচারণার চেয়ে আইনি জটিলতায় বেশি মনোযোগ দিতে হচ্ছে। আর এর জন্য প্রেসিডেন্ট জো বাইডেন ও বর্তমান প্রশাসনকে বরাবরই দায়ী করে আসছেন ট্রাম্প। This election is over. Based on what they've done, I would have every right to go after them. সম্প্রতি ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট বলেন, নীল শিবির তাকে যেভাবে হেনস্থা করেছে তাতে নির্বাচনের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা তার অধিকারের পর্যায়ে দাঁড়িয়েছে। এবার গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর ফিলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানালেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া কখনো কখনো ন্যায়সঙ্গত হয়ে ওঠে। Well, revenge does take time, I will say that. It does. And sometimes revenge can be justified. তার মানে আবারও ওভাল অফিসে ফিরতে পারলে তিনি যে বাইডেন সহ অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন তা স্পষ্ট হয়ে উঠল। বৃহস্পতিবার রাতে প্রচারিত সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রতিশোধ নিতে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু অনেক সময় এটা জরুরি হয়ে ওঠে। If I would have offered that up, I think they know me well enough, I think. প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে তার মামলা উঠিয়ে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এরকম কোনো প্রস্তাব তিনি পাননি। তবে মনে করেন সরে দাঁড়ালে তার মামলা আর বেগবান হবে না। As an example, I would have never had any of these lawsuits. ফ্লোরিডার পিয়ার্স কোর্টে নিজের নিয়োগ দেওয়া জাজ আইলিন ক্যাননের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। মজার বিষয় হচ্ছে, নিউ ইয়র্কের হাঁসমানি মামলার বিচারক হুয়ান মার্শন এবং ক্যানন দুজনই কলম্বিয়ান বংশোদ্ভূত। একজনকে অভিবাসী হিসাবে গালমন্দ করলেও অন্যজনকে বরাবরই প্রশংসায় ভাসান তিনি, শুধুমাত্র তার অনুগত বলে। There's a very brilliant judge in Florida that's holding the government. It looks like, she's ক্লাসিফাইড ডকুমেন্টস রাখার দায়ে তাকে অভিযুক্ত করা হলেও প্রেসিডেন্টকে অব্যাহতি দেওয়ার সমালোচনা করেন ট্রাম্প। বলেন, এটা কেমন যুক্তি? বাইডেনের স্মরণশক্তি ভালো নয় বলে তিনি যদি অভিযোগ থেকে রেহাই পেতে পারেন, তবে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন কি করে? He can't stand trial due to incompetence, but he can run for president. এদিকে বাইডেনের প্রচারণা শিবির থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফেডারেল অপরাধে দোষী সাব্যস্ত এক ব্যক্তি প্রতিশোধের চিন্তায় বিভোর হয়ে আছেন। বিবৃতিতে ট্রাম্পকে আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হিসেবেও উল্লেখ করা হয়েছে। Well, I think it's to a certain extent it's habit, not necessarily against me. আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।